হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে যে মুভিটা এক্সপ্লেইন করব সেখানে মুভির নামের আগে হিরোর নামটা জানানো বেশি জরুরি। আমাদের আজকের মুভির হিরো ধানুষ, আর ধানুষ মানেই নেক্সট লেভেল। যারা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য মুভিটা জাস্ট খাজানা। তো চলুন চলে যাই সিনেমায়। আমাদের আজকের সিনেমা ক্যাপ্টেন মিলার। সিনেমাটায় কাহিনী শুরু হয় একটি গল্প দিয়ে, যেখানে আমাদের হিরো ইসার মা কাহিনীটা এভাবে শুরু করে। কিছু মানুষের কাহিনী শোনাতে ভালো লাগে, আর কিছু মানুষের ভালো লাগে শুনতে। কাহিনী শুনতে তখন আরো ভালো লাগে যখন কাহিনীতে কিছুটা মশলা মাখিয়ে বলা হয়, কিন্তু আমি যেভাবেই বলবো সেটা আমার দাদি বলেছিলেন। এই কাহিনী একজন বাহাদুরের, যার নাম ছিল কর্ণাস্বামী। কাহিনী পুরো 600 বছরের পুরনো। এই রাজ্য ছিল এক রাজার, যে গ্রামে মন্দির বানাতে চাইছিল। সে সাহায্য চাইতে আমাদের পূর্বজদের কাছে আসে। আমাদের পূর্বজরা তখন পাহাড়ে থাকতো। তারা মন্দিরের জন্য জায়গা দেয়, আর যখন মন্দিরের জন্য জায়গা খোঁড়া হয় ওখানে এক চমৎকারী নাগিন পাওয়া যায়। নাগিনের জন্য দুই রাজ্যে দুইবার যুদ্ধ হয়। রাজার সিংহাসন যাওয়ার উপক্রম হয়, কিন্তু কর্ণাস্বামী নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে যুদ্ধ করে এবং জয়ী হয়। রাজা খুশি হয়ে গ্রামের সব জমি গ্রামবাসীর নামে করে দেয়। তখন গ্রামবাসী কর্ণাস্বামীকে মূর্তি বানিয়ে রাজাকে দেয়, আর এই 600 বছর ধরে ওই মূর্তি ওই মন্দিরের কোথাও লুকোনো আছে। ইসার মায়ের কাহিনী বলা এখানেই শেষ। এরপর দেখায় ইংরেজরা মিলার নামের একজনকে খুঁজছে, যার উপর ইসার ছবি দেয়া। ইংরেজরা একজন ক্রান্তিকারী, অর্থাৎ যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাকে ধরে এনেছে। ইংরেজরা ইসাকে খুঁজতে যেয়ে একজন বৃদ্ধকে মেরে ফেলে, অনেককে তুলে এনেছে, আর ইংরেজদের সাহায্য করছে ওই গ্রামের রাজা। এরপর মিলার তার সঙ্গীদের নিয়ে আসে আর ইংরেজদের মেরে ফেলে, সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়, আর নিজের ছবির উপর যে মিলার লেখা ছিল ইংরেজদের রক্ত দিয়ে তার উপর ক্যাপ্টেন লিখে দেয়। প্রথমে মিলার এত ঘৃণা করতো না ইংরেজদের। ইসা ছিল গ্রামের এক গরিব ঘরের ছেলে, যাদের মন্দিরের ভিতর যাওয়া নিষেধ ছিল। যখন ইসার বন্ধু বলে রাজকন্যা শহর থেকে এসেছে, সে নাকি পরীর মতো সুন্দর, চল দেখতে যাই, তখন ইসা যেতে না চাইলেও বন্ধুর জোর করায় চলে যায়। সেখানে যে রাজকুমারীকে দেখে, রাজকুমারী অনেক সুন্দর ছিল, তবে রাজার ছেলে তাদের দেখে ফেলে এবং তাদের মেরে ফেলার হুকুম দেয়। ইসা আর ওর বন্ধু মন্দিরের একটা কক্ষে লুকায়। একটি মেয়ে ইসার হাত ধরে মন্দিরের বাহিরে নিয়ে যেয়ে তাদের প্রাণ বাঁচায়। ইসার মেয়েটিকে ভীষণ ভালো লেগেছিল। গ্রামের একটা মেয়ে, যার রাজার এক কর্মচারীর সাথে সম্পর্ক আছে, সে জানায় মেয়েটির নাম ভেলমতি। ভেলমতি রাজার ভাইয়ের মেয়ে, আর ভেলমতির বাবা মাকে নাকি রাজা আর তার ছেলে মেরে ফেলেছিল। ইসা এরপর জোকার সেজে মন্দিরের ভিতর যায়। যদি ভেলমতি তার সাথে থাকতে রাজি হয়, তবে ইসা ভেলমতির সাথে সংসার করবে, আর রাজি না হলে সে চলে যাবে মিলিটারিতে। ভেলমতিও এদিকে পালাচ্ছিল, কিন্তু রাজার কর্মচারীরা তাকে ধরে ফেলে। ইসা রাজার কর্মচারীদের মেরে ভেলমতিকে নিয়ে যখন মন্দিরের গেটের কাছে আসে, সেখানে দেখে ভেলমতির প্রেমিক দাঁড়িয়ে আছে। ভেলমতি আর তার প্রেমিক ইসাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ইসা তাদের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ইসার মা আগেই মারা যায়। ইসার ভাই ক্রান্তিকারী, সে একাই থাকে, তাই সে তার ভাইয়ের নিষেধ সত্ত্বেও মিলিটারিতে চলে যায়। মিলিটারিতে যেয়ে ইসা ইংরেজদের নতুন নাম পায়, মিলার। সেখানে মিলারের দুটো বন্ধু হয়, যার মধ্যে একজনের নাম স্টিফেন। মিলার তার নামের সাথে ক্যাপ্টেন যোগ করে নেয়। মিলার মিলিটারিতে এজন্য গিয়েছিল যে তার মাকে যারা মেরেছিল তারা ইংরেজ নয়, নিজেদের লোক ছিল। মিলিটারিতে অনেকদিন ট্রেনিং চলার পর তাদের একটি মিশনে নিয়ে যাওয়া হয়। সেখানে যেয়ে তারা দেখতে পায় তাদেরকে 300 জন ক্রান্তিকারীকে মারতে আনা হয়েছে, যারা কেবল অস্ত্রহীনভাবে ইংরেজদের বিরোধিতা করছিল।
ক্যাপ্টেনের অনেকবার ফায়ার বলার পর মিলার আর তার দুই বন্ধু গুলি ছোড়ে। তারা সবাইকে মেরে ফেলে। স্টিফেন নিজের গুনার ভার নিতে না পেরে সেখানেই আত্মহত্যা করে। মিলার ক্যাপ্টেনকে মেরে ফেলে, আগুনে ফেলে দেয়, যা 300 লাশ পোড়ানোর জন্য লাগানো হয়েছিল। এরপর মিলার যখন নিজেকে মারতে যায় তখন তার আর এক বন্ধু মিলারকে বাঁচায় আর পালিয়ে যেতে বলে। মিলার নিজের গ্রামে আসে, কিন্তু গ্রামের লোকেরা তাকে চলে যেতে বলে আর জানায় ওই 300 জনের মধ্যে তার ভাইও ছিল। এরপর মিলার জঙ্গলে জঙ্গলে ঘুরে। সে শ্বাস নিচ্ছিল, তবে জীবন্ত লাশ হয়ে। এরপর কিছু ক্রান্তিকারীরা পাহাড়ে থাকত। মিলিটারিরা তাদের ঘিরে ফেলে। তখন মিলার তাদের বাঁচায়। ওই দলের নেতা মিলারকে তাদের দলে রেখে দেয়। এরপর তারা মিলে অনেক ইংরেজদের মারে, আর তখনই ইংরেজদের শুরু হয় মিলারের খোঁজ। আর মিলারকে না পেয়ে গ্রামবাসী আর একজন ক্রান্তিকারীকে নিয়ে যায়। মিলার ইংরেজদের মেরে তাদের ছাড়িয়ে আনে। শুরুর দিকে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। এরপর এক মিশনে মিলারের পিঠে গুলি লাগে। মিলারকে ক্রান্তিকারীদের সংঘে নিয়ে যাওয়া হয়। সেখানে মিলার ভেলমতিকে দেখে আর বেহুশ হয়ে যায়। মিলারের যখন হুঁশ ফেরে তখন জানতে পারে তারা যে 300 জনকে মেরেছিল তার মধ্যে ভেলমতির স্বামীও ছিল। সবাই দ্বিধায় পড়ে, মিলার আসলে তাদের পক্ষে তো? তখন ভেলমতি মিলারকে বলে, গভর্নরের ছেলে রেইলিকে মারতেই হবে, কারণ তার অত্যাচার বেড়েই চলেছে। এরপর কিছুদিন কেটে যায়। এর মধ্যে ইংরেজ সেই 600 বছরের মূর্তির ব্যাপারে জানতে পারে এবং সেই মূর্তি নিজেদের সাথে নিয়ে যায়। রাজা অসম্মান অনুভব করছিল, কিন্তু কিছু বলতে পারছিল না, কারণ ইংরেজদের পোষা কুকুর ছিল যে সে। এরপর রাজার ছেলে মিলারের কাছে যায় আর বলে, ওই মূর্তি এনে দাও, তোমাকে 1 লাখ টাকা দেব আর গ্রামবাসীকে মন্দিরের ভিতর ঢুকতে দেব। মিলার রাজি হয়, আর রাজা এদিকে প্ল্যান করে রাখে মূর্তি হাতে পেতেই মিলার আর বাকিদের মেরে ফেলবে। মিলার প্ল্যানিং করে, যুদ্ধ করে ইংরেজদের থেকে ওই মূর্তি নেয় আর রেইলিকে মেরে ফেলে। মূর্তি নিয়ে পালিয়ে যায় মিলার। মিলারের মায়ের কথা মনে পড়ে যায়। তার বড় ভাইকে মা কতটা ভালোবাসতো মনে পড়ে। দুঃখের মাঝেও তারা কতটা সুখে ছিল তা মনে পড়ে যায়। এরপর মায়ের মৃত্যুর কথা মনে পড়ে। ইংরেজরা গ্রামবাসীর উপর আবার অত্যাচার শুরু করে দেয়। মিলার কোথায় আছে না বললে প্রত্যেক আধ ঘন্টায় একজন গ্রামবাসীকে মারে। রাজা আর ছেলে তা দেখে বেশ খুশি হয়। এসব শুনে মিলার আসে আর ইংরেজদের উপর হত্যার তাণ্ডব চালায়। ইংরেজরা নিজেদের লেজ গুটিয়ে পালায়। যে মিলিটারিরা ধরা পড়ে তাদের মধ্যে ভারতীয় বাদে বাকি সবাইকে মিলার মেরে ফেলে। মিলার গ্রামেই থাকে, কারণ এবার রাজা লোক পাঠাবে গ্রামবাসীকে মারতে। ইংরেজরা বিশাল ফৌজ গঠন করেছে হামলা করতে। গ্রামবাসীরাও তৈরি হয় যুদ্ধের জন্য। গ্রামবাসীদের ঘর পুড়ে গেছিল, খাবার শেষ, ঔষধ নেই। ভেলমতি বলছিল সবাইকে একটা নিরাপদ জায়গায় নিতে হবে প্রথমে, আর মন্দিরই একমাত্র জায়গা। কিন্তু ঢুকতে হলে পিছনের একটা দরজা আছে, সেটা দিয়ে ঢুকতে হবে। তবে তার আগে মন্দির যারা পাহারা দিচ্ছে তাদের মনোযোগ সরাতে হবে। মিলার যায় সামনের গেটে আর ভেলমতি যায় পেছনের গেট থেকে। দুদিক থেকে লড়াই চলছিল। ভেলমতির হাতে রাজা মারা যায় আর মিলারের হাতে রাজার ছেলে। গ্রামবাসীরা মন্দিরে ঢুকে পড়ে। পরের দিন ইংরেজেরা চলে আসে যুদ্ধের জন্য। মিলারও যুদ্ধের জন্য তৈরি হতে থাকে। চারদিকে যুদ্ধের ঝংকার। অনেক ভারতীয় মারা গেছে, অনেক ইংরেজ মরে গেছে, কিন্তু ইংরেজ যখন এগিয়ে আসছে তখন এন্ট্রি হয় মিলারের বন্ধুর, যে মিলারকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিল। প্রাণপণে যুদ্ধ করেও যখন মিলার প্রায় ইংরেজদের হাতে ধরা পড়ছিল, তখনই মিলারের ভাইয়ের এন্ট্রি, যাকে তারা মৃত ভেবেছিল। এবার 3 তোপ একত্রে হয়েছিল। তাদের যুদ্ধ এবার তাণ্ডবে পরিণত হয়ে গেল। ইংরেজদের হারতে হয়েছিল, ক্রান্তিকারীরা জিতে গেছিল। শেষ অংশে রাজার মেয়ের ঘৃণা আর রাগমাখা মুখ দেখে বোঝা যাচ্ছিল এই কাহিনী এখানেই শেষ নয়, পিকচার আবি বাকি হে মেরি দোস্ত। ওকে এভরিওয়ান, আজ এ পর্যন্তই।
এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে মুভির নাম সবথেকে বেশিবার কমেন্ট হবে আমরা সেই মুভি আগে এক্সপ্লেইন করব। আর অবশ্যই আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন স্টে সেফ, স্টে হ্যাপি। খোদা হাফেজ।